আজকে এসে যে চেয়ারে বসছে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন তারা গরু জবাই করে তারপরে মাংস খাবে চলে যাবে। এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে। সাইজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই, কিন্তু পিনাকি যেটা করেছে সেটা পর্যন্ত জেলখানায় আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে? কেউ কেউ বলছেন যে আপনি আসলে আর আগের মতো সরব নাই, আপনাকে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না, আপনার সেই প্রতিবাদী কণ্ঠস্বর অনেকে মিস করছেন। ভাবে বলি, আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা, কারণ আগে আমি ছিলাম অ্যাক্টিভিস্ট টাইপের, ওপিনিয়ন মেকার টাইপের। এখন আমি সরকারে, আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারা যা ইচ্ছা করছিল দেশে, আমরা সেটা সবসময় প্রতিবাদ করতাম। অনেকে প্রতিবাদ করতেন বিদেশ থেকে, অনেকে করতেন দেশ থেকে করতেন, সবসময় আমি এটা প্রতিবাদ করতাম। সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে। কিন্তু তখনকার যে সরকার, সেই সরকার কি এখন দেশে আছে? এখন তো সরকার পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে। আরেকটা হচ্ছে, আগে আমার যে রোলটা ছিল, আমি তো সরকারে ছিলাম না, আমি এখন সরকারে। এখন আমি যদি সরকারে কোনো কাজের সমালোচনা করি, তাহলে এটা তো খুব শোভা পায় না, মানুষ বলবে যে তুমি নিজেই তো সরকারে আছো। থার্ড জিনিস হচ্ছে, আমি তো একটা গোপনীয়তার শপথ নিয়েছি। তো গোপনীয়তার শপথ নিলে আমি অনেক কিছু তো প্রকাশও করতে পারবো না, এটা তো খুব অশোভন হবে এবং আমার শর্ত ভঙ্গ হবে। আমি তো জীবনে কোনোদিন কোনো গোপনীয়তার শপথ নিয়ে তো আমি কোনো দায়িত্ব পালন করি নাই। মানে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা, ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা, এত এত ডর ভয় দেখায় না লাভ নাই। এই দেশে যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই। এরা আজকে এসে যে চেয়ারে বসছে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন, পত্রিকার সামনে যা এই করা যাবে না। পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস, তারপরে এখানে CNN, BBC সব কিছুর সামনেই প্রোটেস্ট করে মানুষ। তো প্রোটেস্ট করা যাবে না কিছুর জন্য? ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলেন, প্রথম আলোর কারোর ধরে টান দেয় নাই তো। প্রথম আলোর সামনে গিয়েছে তারা গরু জবাই করে তারপরে মাংস খাবে চলে যাবে। এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে, কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে। প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে? ওই লোকগুলির অপরাধ কি ছিল? সেখানে গরু জবাই করতে গিয়েছে, এটাই অপরাধ। কিন্তু এই প্রথম আলো এই গেল 15 বছরে অন্তত 1500 মানুষকে অন্তত তারা খুন করেছে। অন্তত এখন পর্যন্ত জেলখানায় আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে? যে কয়জন আলেম বের হয়েছে সেই কয়জন আলেমরা নিজেরাও এদের নাম টাম বলে না, এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না।